আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আলোচনা করব অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেক পছন্দের একটি কাজ যারা আপনারা আসতে চান এবং এই কাজে আসার চিন্তা ভাবনা করতেছেন। এয়ারপোর্টের কাজ এবং এয়ারপোর্ট ক্লিনারের কাজে বেতন কত কিংবা কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো আমাদের বাংলাদেশের অনেক ভাই এই কাজে আসার আগ্রহী, কারণ হচ্ছে যে এই কাজটা আসলে অনেক ভালো এবং এই কাজে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। কিন্তু এই কাজে আসার ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়ে থাকে এবং আমরা অনেক সমস্যার সম্মুখীন হই কিংবা আমরা দালালের হাতে প্রতারিত হই। তো আমি আপনাদের কাছকে এয়ারপোর্টের যে বিষয় কিংবা এয়ারপোর্টের কাজে বেতন কত কিংবা আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে পারেন, আপনাদের কি কি সমস্যা হতে পারে, এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন, আপনি যদি এয়ারপোর্টের কোনো কাজে আসেন, তো এয়ারপোর্টের কাজগুলি হয়ে থাকে সাধারণত সাপ্লাই কোম্পানির আন্ডারে। এই সৌদি আরবের মধ্যে যত এয়ারপোর্ট আছে সব এয়ারপোর্টগুলোকে সাপ্লাই কোম্পানি, কোনো না কোনো সাপ্লাই কোম্পানির হাতে দেওয়া হয়েছে। তারা এই এয়ারপোর্টের কাজের ভিসায় বাংলাদেশ থেকে লোক এনে থাকে। তো এয়ারপোর্টের ভিসা সাপ্লাই, এটা হয়তো বা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন। তো তারপরে এয়ারপোর্টের কাজ অনেক ভালো। এখন হচ্ছে দেখেন, সাপ্লাই কোম্পানিতে আপনি যদি এয়ারপোর্টের কাজে আসেন, আপনার স্যালারি কত হবে এটা আপনার জানার বিষয়। এটা আপনার প্রথম জানার বিষয় যে আপনি যদি এয়ারপোর্টের কাজে আসেন, আপনার স্যালারি হবে 600 রিয়াল থেকে শুরু করে 1000 রিয়াল পর্যন্ত। অর্থাৎ আপনাকে যত টাকায় কন্ট্যাক্ট করতে পারবে, আপনি যদি 600 টাকায় রাজি হন তাহলে আপনাকে 600 দিবে, আবার 1000 হলে 1000। অর্থাৎ আপনাকে যতটুকু পারে তারা কম দিয়ে আনার চেষ্টা করবে, আর সর্বোচ্চ হয়ে থাকে 1000 পর্যন্ত। 600 থেকে 1000 পর্যন্ত এয়ারপোর্ট ক্লিনারের কাজে স্যালারি হয়ে থাকে। এখন এই কাজে ওভারটাইম আছে কিনা এটা অনেকের মনে প্রশ্ন। এই কাজে এয়ারপোর্ট ক্লিনারের কাজে কোনো ওভারটাইম হয় না। আর হচ্ছে যে এক্সট্রা কি সুযোগ সুবিধা পাওয়া যায়, এক্সট্রা সুযোগ সুবিধা বলতে আমরা যেটা বুঝি এয়ারপোর্টের কাজে, আর আমরা যেটা চিন্তা ভাবনা করে আসি যে অনেক টিপস পাওয়া যায়, অনেক হাদিয়া পাওয়া যায় কিংবা অনেক কিছু পাওয়া যায়। আর এটাই স্বাভাবিক যে এই কাজে মানুষরা সাধারণত এই চিন্তা ভাবনা করে আসে। আর কি বলবো, আমি নিজে অনেক চেষ্টা করেছি এয়ারপোর্টের কাজে ঢোকার, কিন্তু এয়ারপোর্টের কাজে ঢুকতে গিয়ে আমি আরও অনেক প্রতারিত হয়েছি, কিন্তু ঢুকতে পারি নাই। যাই হোক, তো এয়ারপোর্টের কাজে যদি আপনি আসতে পারেন কিংবা এয়ারপোর্ট ক্লিনারের কাজে আপনি আসেন, তাহলে আপনি অবশ্যই টিপস পাবেন এবং হাদিয়া যেটাকে বলা হয় আপনারা এক্সট্রা ইনকাম করতে পারবেন। তবে আপনার অবশ্যই এটা চিন্তা করার আগে আপনার এটা চিন্তা করতে হবে যে আপনাকে কি আসলেই এয়ারপোর্টের কাজে দেওয়া হবে নাকি আপনাকে পরে অন্য কোনো কাজে দিয়ে দিবে তারা। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে শতকরা 10% লোক হয়তোবা এয়ারপোর্টের কাজ পায়, আর 90% লোকই এয়ারপোর্টের কাজ পায় না। তাদেরকে বলে আনা হয় এয়ারপোর্টের কাজ দিবে, কিন্তু আনার পর তাদেরকে অন্য কাজে দিয়ে দেয়। দেখেন, এয়ারপোর্টের কাজের মধ্যে অনেক ধরনের কাজ আছে। এয়ারপোর্টের কাজ বলে আপনাকে নিয়ে আসবে এবং আপনার ভিসার মধ্যে, আপনার কন্ট্রাক্ট পেপার মধ্যে লেখা থাকবে এয়ারপোর্ট ক্লিনার। এখানে অনেক সমস্যা আছে। আপনাকে যদি কোনো যেখানে নতুন এয়ারপোর্ট করা হবে কিংবা এয়ারপোর্টের নতুন কাজ চলতেছে, বিভিন্ন জঙ্গল আছে এয়ারপোর্টের আশেপাশে, আবার বিভিন্ন জঙ্গল আছে, ওইগুলিতে যদি আপনাকে কাজে দেওয়া হয় তাহলে আপনার অবস্থা কি হতে পারে? যে আপনাকে যদি এয়ারপোর্টের ক্লিনারের কথা বলে যদি আপনাকে কোনো জঙ্গলের মধ্যে ক্লিনারের কাজ দেওয়া হয়, যে গাছ এগুলি পরিষ্কার করবেন আপনি, কিংবা যেখানে নতুন কাজ চলতেছে ওইখানে যদি আপনাকে কনস্ট্রাকশনের কাজে দিয়ে দেয়, তাহলে আপনি কি করতে পারবেন? কিছুই করতে পারবেন না। তো আপনি 600 থেকে 1000 রিয়ালের মধ্যে যারা আসবেন এয়ারপোর্ট ক্লিনারের কাজে, অবশ্যই আপনারা এটা নিশ্চিত হয়ে এবং এটা জেনে আসবেন যে আসলে আপনাকে কি এয়ারপোর্টের ক্লিনারের কাজে দিবে নাকি অন্য কোনো কিছু আপনাকে দিয়ে করাবে। কারণ আপনাকে বলে আনবে একটাই, হয়তো আপনাকে দিয়ে দিবে আরেকটাই। তো এই জন্য এয়ারপোর্ট ক্লিনারের কাজে আসার পরও অনেকে বিপদে পড়ে। কারণ হচ্ছে তারা এই কাজটা পাচ্ছে না। তাকে যে কাজের কথা বলে নিয়ে আসতেছে যে এয়ারপোর্টের মধ্যে ক্লিন করবে, ক্লিনারের কাজ দেওয়া হবে, তাকে তো ওই কাজটা দেওয়া হচ্ছে না। তাই তো আমরা বাংলাদেশিরা অনেকে বিপদে পড়তেছে যে এত ভালো কাজে যাওয়ার পর কেন তারা হতাশায় পড়তেছে। তো অবশ্যই সবাই এই বিষয়গুলি ভালোভাবে
দালাল কিংবা এজেন্সির সাথে চুক্তি করে আসবেন আপনারা, যে আমাকে যদি এয়ারপোর্টের ভিতরে কাজ দেওয়া না হয় কিংবা এয়ারপোর্ট ক্লিনারের কাজ দেওয়া না হয়, তাহলে আমি আপনাদের বিরুদ্ধে যে কোনো আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা প্রয়োজন একটা স্ট্যাম্পের মধ্যে লিখিত দিবেন যে আমি এয়ারপোর্টের কাজে যাচ্ছি, আমাকে যদি অন্য কোনো কাজে দেওয়া হয় তাহলে আমি আবার ফেরত চলে আসবো দেশে এবং আমাকে আমার টাকা বুঝিয়ে দিতে হবে। এরকম একটা স্ট্যাম্পের মধ্যে সই করে আপনারা এসব ধরনের কাজে আসার চেষ্টা করবেন। কারণ দেখেন, এই কাজটা ভালো, আমি নিজেও দেখছি এয়ারপোর্টের কাজ অনেক ভালো, অনেক বাংলাদেশিরা কাজ করতেছে। আর যারা আসতে পারছেন তারা তো অনেক ভালো আছেন। এবং এই কাজটা হচ্ছে যে আপনি শুধু ক্লিন করবেন কিংবা আপনাকে একটা এরিয়া দেওয়া হবে, ওই এরিয়ার মধ্যে আপনার সারাক্ষণ ডিউটি থাকবে। আপনার ডিউটি হবে 9 ঘন্টা, বেসিক ডিউটি হবে। এই 9 ঘন্টার মধ্যে আপনার যতটুকু করতে পারেন, আপনার একটা এরিয়া, এই এরিয়াটা আপনি দেখে রাখবেন, বাস এতটুকুই কাজ। এয়ারপোর্টের কাজ অনেক মজা আছে, আমি অনেকবার এয়ারপোর্টে গিয়েছি এসব বিষয়ে কথা বলার জন্য। যারা কাজ করে তাদের সাথে অনেক কথা বলেছি যে আসলে এয়ারপোর্টের কাজ অনেক ভালো, আবার অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায়, এক্সট্রা ইনকাম করা যায় যারা এয়ারপোর্টের কাজ করতে পারে। তো আপনি চিন্তা ভাবনা করেন যে আপনাকে কি এয়ারপোর্টের কাজ দিবে নাকি অন্য কোনো কাজে দিবে। আপনার ভিসা ভালোভাবে চেক করেন, আপনার কোম্পানি ভালোভাবে চেক করেন, আপনার কোম্পানির কন্ট্রাক্ট পেপারটা ভালোভাবে পড়ে দেখেন যে ওইখানে কী লেখা আছে। আর অবশ্যই দালালের সাথে ভালোভাবে চুক্তি করে তারপর আপনারা এয়ারপোর্টের কাজে আসবেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর এয়ারপোর্টের কাজে স্যালারি যেহেতু আপনার অনেক ধরনের হয়, যেমন 600, 700, 800, 1000 এরকম হয়ে থাকে। তো এটা হচ্ছে আপনারা সবাই নিজে চেক করে আসবেন যে আপনার স্যালারি কত বলছে কিংবা কত লেখা আছে। আমি তো আপনাকে নির্দিষ্টভাবে বলতে পারবো না যে আপনার স্যালারি বেসিক 1000 হবে, কারণ হচ্ছে যে এটা 600 হয়ে থাকে, 1000 হয়ে থাকে। আপনি যেটা দেখবেন ওইটা আপনার স্যালারি, 1000-এর বেশি হয় না। আর খাবারটা হচ্ছে নিজের, আর থাকার জায়গাটা কোম্পানি দিবে। এয়ারপোর্ট ক্লিনারের কাজে আপনার এরকম হয় যে খাবার আপনার নিজের টাকায় খেতে হবে এবং থাকার জায়গাটা আপনাকে কোম্পানি দিবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি এয়ারপোর্টের কাজে আসেন তাহলে আমি আশা করি যদি ওই কাজটা, সঠিক কাজটা পান আপনি, তাহলে আপনার জন্য ভালো হবে। আপনি মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন এবং মানে আপনি যে টার্গেট নিয়ে আসবেন কিংবা যে চিন্তা ভাবনা করে আসবেন, আপনি হয়তো বা চিন্তা ভাবনা করবেন যে 4 বছর 5 বছর থাকবেন, তো আপনারা থাকতে পারবেন। এয়ারপোর্টের কাজে আসলে আপনারা 4-5 বছর থাকতে পারবেন, অনেক ভালোভাবে থাকতে পারবেন। তবে যাতে অন্য কোনো কাজে না দেওয়া হয় কিংবা দালালের হাতে প্রতারিত না হন, এই দিকে আপনারা খেয়াল করবেন। কারণ দেখেন, আমি হচ্ছে সাপ্লাই কোম্পানি, আমি যদিও এয়ারপোর্টের কাজে আসি নাই, আমি সাপ্লাই কোম্পানি ছিলাম। তো আমি একটা কোম্পানিতে 2 বছর কাজ করার পর ওইখান থেকে আমি পালিয়ে আমার সাপ্লাই কোম্পানিতে আসার পর আমি চেষ্টা করছি এয়ারপোর্টের কাজে যাওয়ার। নতুনভাবে কন্ট্যাক্ট করে আমি এয়ারপোর্টের কাজে যাওয়ার চেষ্টা করেছি। তো ওইখানে হয়েছে কি যে আমাকে বলছে যে ঠিক আছে এয়ারপোর্টের কাজ আমাকে দিবে। তো আমাকে এয়ারপোর্টের কাজে আমাকে পাঠাইছি, যে আমি দেখলাম যে আমার নতুন কন্ট্যাক্টের মধ্যে লেখা আছে যে এয়ারপোর্ট ক্লিনার। তো এয়ারপোর্টের কাজ আমাকে পাঠানোর পর আমি গিয়ে দেখি যে ওইখানে আমাকে একটা জঙ্গলের মধ্যে এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্টের পাশে একটা জঙ্গল ছিল, ওইখানে আমাকে গাছ, তারপর বিভিন্ন ময়লা আছে ওইগুলি পরিষ্কার করার জন্য ওই কাজ আমাকে দিয়ে দিছে। পর ওইখানে আমি 2-3 দিন কাজ করার পর আবার কোম্পানিতে ব্যাক চলে আসছি। তো এই সমস্যাটা হয়ে থাকে যে এয়ারপোর্ট ক্লিনারের কাজের কথা বলে অন্য কাজে দিয়ে দেয়। এটাই হচ্ছে এয়ারপোর্ট ক্লিনারদের সবচেয়ে বড় সমস্যা। আর যারা এয়ারপোর্টের ভিতরে কাজ করবেন তাদের জন্য তো অবশ্যই ভালো, আপনারা যেটা চিন্তা ভাবনা করে আসেন যে এক্সট্রা ইনকাম, এক্সট্রা টিপস পাওয়া যায়, এটা আসলে সত্যি। তো এই বিষয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। কারণ আপনার একজন প্রবাসী ভাই যদি ইউটিউবের মাধ্যমে কোনো কিছু করতে পারে, এটা শুধু আমার ব্যক্তিগত পাওয়া হবে না, আমি চেষ্টা করব আমার দেশের সকল প্রবাসী ভাইদেরকে সাহায্য করার এবং আমার দেশের সকল অসহায় যারা আছেন তাদের পাশে দাঁড়ানো। এটাই আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।